আমার মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমার মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমার মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। যেখানে এসেছে আমার নবী, আমি মনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল। যে হলো কাউসারওয়ালা। আমার মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমার মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে একটিবার ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখো কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি সর্বপ্রথম বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বললেন, পারা নাম্বার 23, আল্লাহ বললেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা বললেন, তার মধ্যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেটা অবশ্যই আমরা শুনবো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। তো আজকের বক্তৃতার মেন বিষয় হবে
সূরা ইয়াসিন পারা নাম্বার 23 আল্লাহ বললেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বললেন আজ কিয়ামতের দিনে দুটো লাইন হবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ দুটো লাইনে ভাগ করে দেবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই দুটো বিষয়ের উপর আলোচনা হবে, কিন্তু শুধু নামাজ পড়লাম আর দুনিয়ার সমস্ত কুকর্ম করলাম, রসুলের প্রেম, রসুলের প্রীতি, ভালোবাসা আমাদের অন্তরে থাকলো না, এটার নাম প্রেম নয়, এটার নাম রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা হলো জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। রসুলকে বেশি ভালোবেসেছিলেন কে? আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে বেলালের মতো কালো, যার নাম হচ্ছে সাআদ আস-সালামি। সেই সাআদ আস-সালামি আল্লাহর রসুলকে কতটা ভালোবাসতেন আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। সাআদ আস-সালামি একদিন গাছতলায় বসে কাঁদছেন রাস্তার ধারে। আল্লাহর রসুল রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে সাআদ আস-সালামির সঙ্গে দেখা হয়ে গেল এবং আল্লাহর রসুল পিছন দিক দিয়ে গিয়ে রসুলের সাহাবী সাআদ আস-সালামির চোখটা ধরলেন। সাআদ আস-সালামি বলছে, আমার চোখটা কে ধরেছো, ছেড়ে দাও, তা না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে রসুলের কাছে এশার নামাজ বাদ বিচার দেব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর সেই রাস্তার মাঝখানে আল্লাহ নবী সাআদ আস-সালামি বসে কাঁদে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে গিয়ে সাআদ আস-সালামির চোখটা ধরলেন। সাআদ আস-সালামি বলতে লাগলো, আমার চোখটা কে ধরেছো, ছেড়ে দাও, আর যদি আমার চোখটা না ছেড়ে দাও তোমার বিরুদ্ধে আজ এশার নামাজ বাদ আল্লাহ নবীর কাছে বিচার দেওয়া হবে। ও আমার ভাইজানা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তো চোখটা ধরলেন। আল্লাহ নবী গলার আওয়াজটা চেঞ্জ করে আল্লাহ নবী সাআদ আস-সালামিকে বলতে লাগলো, আমি কে বলো তো? আল্লাহ নবীর গলার ভলিউম যখন চেঞ্জ করে বলল, সাআদ আস-সালামি বুঝতে পারলো না। আল্লাহ নবী সাআদ আস-সালামি হাতটা ধরে টিপতে লাগে। আল্লাহ নবী হাতটা ধরে টিপতে টিপতে দেখা গেল আল্লাহ নবীর যখন মুখ মুবারকে হাত পড়ে গেল, সাআদ আস-সালামি বুঝতে পারলো এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কেবলমাত্র আমার নবী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। বলছে এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কারণ আমার নবীজির বদনটা, আমার নবীজির মুখ মুবারকটা এত সুন্দর নরম ছিল, সফট ছিল। হাত দিয়ে সাআদ আস-সালামি বুঝতে পেরে গেছে, কিন্তু আল্লাহর রাসূল গলার ভলিউমটা চেঞ্জ করে বলেছিল যে বলো তো দেখি আমি কে। কিন্তু গলার ভলিউম যখন চেঞ্জ করবে একটা মানুষের চেনা সম্ভব? চোখ ধরে রাখলে চেনা সম্ভব নয়, কিন্তু মুখে হাত দিয়ে চিনতে পেরে গেল। ও আমার ভাইজানা, ও আমার ভাইজানা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন চোখটা ধরল, সাদা সালামি আল্লাহ নবীর মুখ মোবারকে হাত দিয়ে যখন চিনতে পেরে গেল, আল্লাহ নবীর সাহাবে আল্লাহ নবীর হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল। আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে টেনে আল্লাহ নবীর বুকের সঙ্গে সাদা সালামি নিজের পিঠের সঙ্গে লাগিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবং সাদা সালামি যখন মুখে হাত দিল, বুঝতে পারলো যে এমন নরম মুখ বিশ্ব নবী ছাড়া কারোর হতে পারে না। যখন চিনতে পারলো, রসুলের হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল, রসুলের বুকের সঙ্গে সাদা সালামির পিঠটা ঠেকে গেল। তো যে কথা বলছিলাম, সাদা সালামি যখন চিনতে পারলো, টান দিল, পিঠের মধ্যে আল্লাহ রসুলের বুকটা লেগে গেল। আল্লাহর রসুল বলছে, বাবা সাদ, তুমি কেন তোমার পিঠের সঙ্গে আমার বুকটা লাগালে? যখন এই কথা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল, সাদা সালামে কি বলল দেখুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলল, বাবা সাদ, তোমার পিঠের সঙ্গে আমার বুকটা কেন ঠেকালে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের সঙ্গে আপনার বুক মোবারকটা কেন ঠেকালাম? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী যখন বলল, সাদা সালামি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস আপনার বুক মোবারক যদি আমার পিঠের মধ্যে ঠেকে যায়, কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই, কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমার পিঠে ঠেকবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে, আমার আত্মবিশ্বাস আপনার বুক যদি আমার পিঠের মধ্যে ঠেকে, কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই, আমার পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। ও ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার। আল্লাহ নবী বলতে লাগলো, ও বাবা সাদ, তুমি কিসের জন্য এমন করে কাঁদো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য কাঁদি? আমার যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগে, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজ যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। পৃথিবীর কোন মানুষ, কোন মেয়ের বাপ আমি সাদা সালামি আমার সঙ্গে বিবাহ দেয় না।
বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদছিলাম, তার মধ্যে কারণ হচ্ছে আমার আজ অনেক বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না, কারণ আমার দেখতে খারাপ, আমি কালো, আমি বেটে, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, আমার ডায়েস খারাপ, ওই জন্য পৃথিবীর কোনো মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না। আল্লাহর নবী বলল বাবা সাআদ তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? আল্লাহর নবী যখন বলল, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো, আমার দেখতে খারাপ, কে আমাকে পছন্দ করবে? আল্লাহর নবী বলছে বাবা সাআদ যদি তোমার কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে আমার সঙ্গে বলো, বলার দায়িত্ব তোমার, আর আমি রাসূলুল্লাহ রাজি করানোর দায়িত্ব হলো আমার। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে পছন্দ আছে, আপনার একজন সাহাবী কোটি কোটি টাকার মালিক, যার বাড়ি হলো মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার একটা মেয়ে আছে যার নাম হলো হুরে মদিনা। আল্লাহর নবীকে বলছে আমার মেয়ে পছন্দ আছে, মদিনা শরীফে বাড়ি, আপনার একজন সাহাবী কোটি কোটি টাকার মালিক, তার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা, যে হচ্ছে মদিনার হুর। আল্লাহর নবী বলছে তুমি মদিনার হুরকে পছন্দ করবে, তোমার দেখতে খারাপ, সে কোটি কোটি টাকার মালিক, সে তোমার মেয়ে দেয়? আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো কথা শুনবো না, কারণ আপনি বলেছেন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার আর রাজি করানোর দায়িত্ব আপনার। এখন আমি প্রস্তাব দিয়েছি, কিভাবে রাজি করবেন সেটা আপনি বুঝবেন, আমি বুঝবো না। ও আমার ভাইজান, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলল বাবা সাআদ তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। আল্লাহ নবী বলল আমি কিছু জানি না, আপনি কিভাবে রাজি করাবেন সেটা দায়িত্ব আপনার। আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাদ সালামীকে বলল ও বাবা সাদ চলে যাও চলে যাও চলে যাও মদিনা শরীফে আমার সাহাবীর বাড়িতে চলে যাও। তুমি চলে গিয়ে আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছে যাও চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে তুমি বলবে যে আল্লাহ রসুল আমায় পাঠিয়েছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। তো যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি বিবাহের প্রস্তাব দিতে যাই আমাকে হয়তো পিটিয়ে লাট বানিয়ে দেবে, আমি যাব না। আল্লাহর নবী বলল না তুমি চলে যাও, আমি তোমার বলছি আমি রাসূলুল্লাহ, তুমি চলে যাও, তোমার গিয়ে যেটা দায়িত্ব দিয়েছি রাজি করানোর দায়িত্ব তোমার, আমার রাজি করার দায়িত্ব আমার, আর প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার। সাদ সালামী ভয়তে ভয়তে বলছে ঠিক আছে যদি আমাকে কিছু বলে আমি আপনার নাম করে দেব। বলছে ঠিক আছে আপনি আমার নাম করে দেবেন, আমি তাহলে আপনার নাম করে গিয়ে প্রস্তাব দিচ্ছি। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা